আমি চুড়ি বানানোর জন্য কিছু ম্যাটেরিয়ালস কিনে নিয়ে আসছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এবি ব্লগসের পক্ষ থেকে আর একবার আপনাদের স্বাগত জানাই। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন, দেখার শুরুতে একটা লাইক দিয়ে নেবেন। আর আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এই চুড়িগুলো দেখে নিলেন, এবং চুড়ির উপর পেঁচানোর জন্য আমি 3 রকমের সুতা কিনেছি। এই যে এগুলো লাচ্ছি সুতা, ওই পাশের ওইটা সুন্দরী সুতা, লালটা সুন্দরী সুতা, আর হলো এগুলো গুটি সুতা। এই 3 রকমের সুতা আপাতত কিনেছি। আর কিছু আমি টুকরা কাপড়ও কিনেছি। প্রথমে আমি কাপড় দিয়ে বানাবো, তারপরে আমি সুতা দিয়ে বানাবো। আর এই চুড়ির উপরে কুন্দন বসাবো, সেই কুন্দন রাখার জন্য আমি একটা বক্স কিনেছি। আর একে একে আমি কুন্দনগুলো আমি রেখে দিচ্ছি। প্লিজ বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই যে কুন্দনগুলো আমি একে একে রেখে দিচ্ছি। আপাতত আমি এক রকমেরই কুন্দন কিনেছি, পরে আমি আরও কুন্দন কিনবো। আগে চুড়িগুলো আমি বানাই, যখন বানাই আপনাদের সাথে আমি এগুলো শেয়ার করব। এভাবে বক্সের ভিতর রেখে দিলে একটা আর একটার ভিতর যায় না, আর ক্যারি করাও সুবিধা হয়। আর দেখা যায় কি যে এতগুলো জিনিস রাখার জন্য একটা একটা বাটি লাগবে, কিন্তু এভাবে রাখলে মানে একটা বক্সের মধ্যে সব হয়ে যাবে। আর আমি একটা গাম কিনেছি কুন্দনগুলো আটকানোর জন্য। আর এই যে আমি কাপড় দিয়ে চুড়িটা বানিয়েছি, দেখেন কেমন হয়েছে বন্ধুরা। ভুল ভ্রান্তি হলে কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন। আর এখন আমি রান্না করতে যাব। আজকে শর্টকাট রান্না, একটু বিরিয়ানি রান্না করে নিচ্ছি। একটু সিমাই রান্না করে নিলাম। বিরিয়ানিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর আমার ছেলে মেয়েদের খেতে দেবো। এই যে বেড়ে দিয়েছি, এখন ওরা খেয়ে দিয়ে ঘুম যাবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।